অন্যের মা যখন রেগে থাকে। খুব খিদে পেয়েছে মম, খেতে দাও। প্রিন্সেস, তুমি দেখতে পাচ্ছ না মম রাগ করেছে? যাও নিজের খাবার নিজে বেড়ে খাও। তুমি রাগ করে আছো তাতে আমি কি করবো? তাছাড়া আমি যে ভাত বেড়ে খাওয়ার মেয়ে নয় সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করেই জানো। মম রাগ করেছে, এটার কোনো দাম নেই বলো। কেন রাগ করে আছো মম? তোমার ড্যাডকে বললাম আমার একটা নেল পালিশ কিনে দিতে, যার দাম মোটে 30 লাখ টাকা। আর তোমার ড্যাডি আমার কিনে দিল না, তাই বলে তুমি জেদ ধরে বসে থাকবে? বাচ্চা নাকি তুমি? তুমি বলো আমি কত কিছু চেয়ে ফেলেছি। ওসব আমি শুনতে চাই না। তুমি আমাকে খেতে দিয়ে যত খুশি রাগ দেখাও। এই বাড়িতে কেউ দাম দেয় না আমার। চলো। প্রিন্সেসও আমায় বুঝলো না। মা আমি এসে গেছি, খেতে দাও। উদ্ধার করে খাও। কি হয়েছে মা? আমাকে খিদে পেয়েছে, খেতে দাও। আজ আমি কিছু রান্না করিনি, রান্না ফ্রাই করেছি। কি তুমি রান্না করনি? কেন রান্না করনি মা? যা তোর বাপকে গিয়ে জিজ্ঞাসা কর। তোদেরকে যাতে বেঁধে বেঁধে খাবাই না এটাই অনেক, বুঝলি? কেন মা, বাবা আবার কি করলো? আমি তোর বাবাকে বললাম আমাকে একটা শাড়ি কিনে দাও তো। বেশি দাম নয়, মাত্র 150 টাকা দাম। তোর বাবা কি বললো জানিস? বললো আমি নাকি সারাদিন শুধু সাজা গুজার কথাই ভাবি। তুই বল এই শাড়িটা পরে আর কতদিন চালাবো? তাই বলে তুমি রান্না করবে না? এখন আমি খাবো কি? খুব খিদে পেয়েছে তো। আজ 5 বছর ধরে তুই এক শাড়ি পরছি খুলছি। আমাকে যতক্ষণ না নতুন শাড়ি কিনে দেওয়া হবে আমি ততক্ষণ কিছু রান্না করবো না। উপোস দিয়ে থাক তোরা। আর কিছু উপোস থাকতো।